কখনো কখনো মেয়েরা নিজের ব্যবহার করা শাড়ির রং চলে যাওয়ার পরেও সেটা যত্ন সহকারে তুলে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলে অপরটা যত্ন করে রেখে দেয়। একবার পরা কপালের টিপটাও আয়নায় লাগিয়ে রেখে দেয়। আসলে মেয়েটা কিপ্টে ব্যাপারটা তেমন না, আসল ব্যাপার হলো মায়া। মেয়েরা এমনই, যে কোনো জিনিসের ওপর থেকে মায়া খুব সহজেই নষ্ট হয় না। মেয়েরা যত্ন করে রাখতে জানে, তা নষ্ট হয়ে যাওয়া জিনিস হোক বা সম্পর্ক। ভাবনা প্রবল দৃষ্টিতে আকাশে দেখেছিলাম, কিন্তু সমস্ত আকাশ জুড়ে কিসের যেন অভাব অনুভব হচ্ছে। খানিকটা আনমনে ভেবে নিজেকে আরও গুলিয়ে ফেললাম। আমরা যখন কারো ভালোবাসা পেতে অস্থির হয়ে পড়ি, তখন বোধ হয় এই ভাবনার আমাদের পিছু ছাড়তে নারাজ। এই শহরে কেউ নিজের ভালোবাসা শুধু দিয়ে যায়, আর নয়তো কেউ অন্যের ভালোবাসা শুধু নিয়ে যায়। সবাই সবার নিজের সুখের মগ্ন, কেউ কারো কিছু বুঝেও যেন ভারী অবুঝ। জীবনে চলার পথে সব ধরনের মানুষের সাথে পরিচয় হওয়া খুবই দরকার। স্বার্থান্বেষী, লোভী, চতুর, সরল, বোকা সব ধরনের মানুষের সাথেই পরিচয় হওয়া দরকার। ঠকে গেলেও তাতে মানুষ চেনা যায়, নিজেদের অনেকটা গুটিয়ে আনা যায়। পরিচিত বাড়ানোর ক্ষেত্রে তাতে শিক্ষা পাওয়া যায়, যার তার সাথে সম্পর্ক গড়তে নেই। সবাই বন্ধু হয় না, পিছনে ছুরি কেউ কেউ ঠিক বসায়। এখন আর অত আবেগ অনুভূতির কাজ করে না। জীবনের সবথেকে বেশি প্রয়োজন নিজের শান্তি। কারণ একটা সময়ের পর আমরা সকলেই বুঝে যাই যে নিজের ভালো থাকার চাবিকাঠি অন্যের হাতে তুলে দিতে নেই কখনো। তবে এই বোকামিটা আমরা কম বেশি প্রত্যেকেই করি। কষ্ট পাওয়াটা জরুরি, নইলে শক্তভাবে মাথা উঁচু করে জীবনে এগিয়ে যাওয়া যায় না। নিজের মতো করে জীবনকে উপভোগ করা যায় না। সময়ের সাথে এজন্য এক গভীর উপলব্ধি। আমি তোমাকে ভালোবাসি কথাটা প্রথমত বলা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন আজীবন ভালোবাসা দিয়ে আগলে রাখা। একটা ভালোবাসার সম্পর্কে প্রথমত যে অনুভূতি থাকে, একটা সময়ের পর সেই অনুভূতি তো মরচে পড়ে যেতে থাকে, যদি ভালোবাসায় উভয় পক্ষই সঠিক না থাকে। ভালোবাসার সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। তাই সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাস রাখাটাই মূল মন্ত্র। কিন্তু সেক্ষেত্রে উভয় পক্ষত্রেই বিশ্বাসযোগ্য হতে হবে। ব্যস্ততা মনে করলেই তুমি ব্যস্ত। তুমি বা আমি কি সত্যি ব্যস্ত? সারাদিনের সমস্ত সময় জুড়ে শুধুই ব্যস্ততা, না রাখি নিজের খেয়াল, না রাখি প্রিয় মানুষগুলোর খোঁজ, না রাখি সোশ্যাল মিডিয়ার খবর। এতটা ব্যস্ততা বোধ হয় ভালো না। দিন শেষে নিজেরও একটু যত্ন নেওয়া প্রয়োজন। যে কথাগুলো কোনোদিন তোমায় বলা হয়ে ওঠেনি, সেগুলো তুমি কি করে জানবে? আমার মনের মন্দিরে তোমার যে রোজ নিত্য নতুনভাবে ভালোবেসেছি, সেগুলো কি কোনোদিন জানবে? কোনোদিন না। জানলেও হয়তো বিশ্বাস করবে না কতটা ভালোবেসেছি। প্রতি প্রার্থনায় তোমার ভালো চেয়েছি। আমার সাথে না হলেও তুমি তোমার মানুষের সাথে ভালো থাকো, সেগুলো প্রার্থনায় লিখিয়ে নিয়েছি। একটা শখের মানুষ ছিল, কোনো বিরক্তি ছাড়াই, যার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করা যেত। মনের সব কথা নির্দ্বিধায় বলা যেত। অপ্রয়োজনীয় কথাগুলো মানুষটা সময় নিয়ে শুনতো। সময় ফুরালেও কথা ফুরাতো না। তারপর একদিন কথা বলা বন্ধ হলো। এখন অল্পতেই বিরক্তি চলে আসে। আর কখনো কাউকে শখের মানুষ বানানোর ইচ্ছেই হয় না। শখের জিনিস থাকুক, তবু শখের মানুষ না থাকুক। আর আটকে রাখবো না তোমায়। চেষ্টা অনেক করলাম পাশে থাকার, তোমার বোধ হয় সহ্য হলো না আমাকে, কিংবা বিশ্বাস হলো না। যদিও বিশ্বাস ভাঙার মতো কিছু তো করিনি আমি, বরং আশ্বাস দিয়েছিলাম থাকবো শেষে নিঃশেষ অবধি। প্রশ্ন শুধু একটাই, যাওয়ারই ছিল যদি, তাহলে এ মায়ায় নাই বা জড়ালে পারতে আমায়? একদিন এই সমস্ত দায়বদ্ধতা থেকে মুক্তি পাবো, হারিয়ে যাব অনেক দূরে। শুধু রইবে তোমার জন্য অনুপস্থিতির পাহাড়, টের পাবে তখন। আর কখনো এই চেনা পথে আমায় খুঁজে পাবে না। আস্তে আস্তে ধূসর হতে থাকবো, যেমন করে দিনের শেষে সূর্য অস্ত যায়। আমার প্রিয় কৃষ্ণচূড়া ফুলও আমি ছুঁতে পারবো না, কেমন অযাচিত নিয়ম বলে। সময় পেলে নিজের ভুল সিদ্ধান্তগুলো শুধরে নিতাম। যা কিছু ঘটেছে তা নিয়ে আর আফসোস নেই জীবনে, তবে যাতে আর সেই ভুলগুলো পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখছি প্রতিনিয়ত। আমার করা ভুল সিদ্ধান্ত আমাকে আঘাত করেছে বারবার। মনে করেছি আমি ভুল। সেই ভুল থেকেই আমি শিখিয়েছি একা লড়াই করার ক্ষমতা। তোকে বড্ড ভালোবাসি,
কেন ভালোবাসি জানি না, তুই আমার শিরায় আছিস। প্রতিটা হৃদয় স্পন্দে তোকে খুঁজে পায়, তোকে খুঁজে পায় গোলাপের মাঝে, খুঁজে পায় সাতিম বনে। তোর কোলে মাথা দিলে আমি শান্তি খুঁজে পাই। অগোছলা রাত দিন চুপিসারে বদলে দেবে ঠিকানা আমার। তুই এসে ডেকে নিস তোর দেওয়া নাম ধরে, আমি আছি আর তুই থাকিস শুধুই আমার হয়ে। সবাই বলে প্রথম ভালোবাসাকে ভোলা যায় না। হতে পারে প্রথম ভালোবাসা অনেক স্পেশাল। ভালোবাসা কি সেটা বুঝতে শেখায় প্রথম ভালোবাসা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের জীবনে প্রথম ভালোবাসাগুলো পরিপূর্ণতা পায় না। তাই কারো জীবনে প্রথম ভালোবাসা হওয়ার থেকে তার নিজের শেষ ভালোবাসা হওয়াটা অনেক বেশি ভালো, যাতে তোমাকে পেয়ে সে সব কিছু ভুলে যায়, হয়তো প্রথম ভালোবাসাও। সৌন্দর্যের প্রেমে পড়ে যদি কখনো মোহ কেটে যায় একবার, ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো হয়তো মায়ায় আটকে যাবে। কখনো ভালোবাসায় আসক্ত হয়েছ যেখানে রূপ যৌবন নাম যশ খ্যাতি থাকে তলানিতে, শুধু মনের জমানো আবেশগুলো অনুভূতি আলিঙ্গনের পায় পূর্ণতা। ভালোবাসা হয়ে ওঠে প্রাণবন্ত, ঠিক যেমন করে আলিঙ্গনের ছয়ায় মান অভিমান যায় মিলেমিশে, শুরু হয় নিজের সাথে নতুন অঙ্গীকার। যাদের আমরা সর্বক্ষমে হাসতে দেখি, আনন্দে থাকতে দেখি, ভেবেই নেই যে তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাদের জীবনে দুঃখহীন, যন্ত্রণাহীন, বাঞ্ছনতাহীন। আসলে ওই সমস্ত মানুষগুলো শিখে গেছে কিভাবে খারাপ সময়ও ভেঙে না পড়ে মনের জোরে সমস্ত প্রতিকূলতা জয় করা যায়। তারা জানে নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হয়, অন্য কেউ তা করে দেয় না। এটাই অধিকাংশ মানুষের সাথে ওই গুটি কয়েক মানুষের পার্থক্য। কোনো বিশেষ মানুষটির প্রতি গভীর টান, আকর্ষণ, ভালো লাগা অনুভব করার পরও যখন বলতে পারা যায় না, তখন মনের মধ্যে চলে অস্থিরতা। ভালোবাসা কথাটা যখন বলতে পারা যায় না, প্রতিবার বলতে চাইলেও যখন বলা হয়ে ওঠে না, তখন মনে মনে অনেক কথা বলতে ইচ্ছা হয়। ভালোবাসি বলতে না পারার যন্ত্রণা কুরে কুরে খায় মনটাকে। এমন কি আছে যা আমাদের শান্তি দিতে পারে? আত্মীয় স্বজন, পরিবার, প্রিয় মানুষ। ভালোবাসা অর্থ এমন কি আছে আমাদের শান্তি যোগায়? না, এসব কিছুই আমাদের শান্তি দেয় না। আসলে আমাদের শান্তি দেওয়ার মতো কোনো শক্তি এসবের মধ্যে নেই। যা আমাদের শান্তি দিতে পারে তা হলো মৃত্যু। হ্যাঁ, মৃত্যুকে উপলব্ধি করার মধ্যে দিয়েই আমরা অনুভব করতে পারি যে সে শান্তি কত অমিত, অপরিমিত, অসীম আর অনন্ত এবং লাবণ্যময় সুন্দর। আপনি নিজেই যে মানুষটার জীবনে প্রেমের চিঠি নিয়ে আসেন, অনেক সময় সে মানুষটার জীবনে বিচ্ছেদের বার্তাও আপনিই পাঠান। এর মাঝে পরে অপর মানুষটা চিরেচাপটা হয়ে যায়। হুট করে প্রেমে পড়া মানুষটার ওপর হুট করেই প্রেম হারিয়ে যায়। একটা সম্পর্ক শুরু করার আগে সময় নেওয়া প্রয়োজন, অনেক কিছু নষ্ট হয়ে যায়। ভালোবাসার আগে শ্রদ্ধা আসা দরকার, না হলে সে ভালোবাসাগুলো জানালা দিয়ে পালায়। কারণ তুমি দিনরাত ওই অদ্যিকালের বস্তাপচা ডায়লগ আই লাভ ইউ বলেই খালাস, আর পান থেকে চুন খসলেই বলবে আই হেট ইউ। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা হলো ধৈর্য, সহ্য, বিশ্বাস, ভরসা, অনুভূতি ও শ্রদ্ধার, যা কপালে গুণেই জোটে। তাই রূপ নয়, গুণের প্রতি আকর্ষণ হোক প্রতি মনে, তাতেই কল্যাণ। আমাদের সব থেকে বেশি সময় লাগে মানুষ চিনতে। যে মানুষগুলোকে সব থেকে আপন ভেবে সারাটা ছোটবেলা কাটালাম, তারাই বুঝিয়ে দিয়ে গেল যে বড় হতে হবে, মানুষ চিনতে হবে। একটা সরল ক্যাবলা মন নিয়ে যাদেরকে নিজের সব থেকে প্রিয় পুতুলের চেয়েও বেশি ভালোবাসলাম, তারাই শিখিয়ে দিয়ে গেল জীবনটা পুতুল খেলার মতো পরিপাটি করে সাজাতে অনেক চোখের জল লাগে। আমরা মানুষ চেনার চেষ্টাতেই জীবনের অনেকটা সময় কাটিয়ে ফেলি, তারপরেও মানুষ চিনতে কোথায় আর আমরা পারদর্শী হই? তুমি যদি বেটার অপশন পেয়ে আমায় ছেড়ে যাও, সত্যি বলছি তার জন্য আমার একটুও খারাপ লাগবে না। কারণ আমি চাই না যে আমার জন্য কেউ হেরে যাক, হারিয়ে যাক বা পিছিয়ে যাক, আফসোস থেকে যাক, মন ভেঙে যাক, সারা জীবন না পাওয়ার অপোক্ত যন্ত্রণায় শেষ হয়ে যাক। আমি চাই সে জীবনের প্রতিটা লড়াই জিতুক, অতীতকে ভুলে নতুন করে বেঁচে থাকার আনন্দে খুঁজে পাক। তোমাকে না পাওয়াটা কেমন যেন অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে। পাওয়ার চেয়ে না পাওয়ার আনন্দটাই শ্রেষ্ঠ। পেয়ে গেলে আসতো অনেক বাধা, এতে কোনো বাধা নেই। প্রত্যেকটা রাত আমি উপভোগ করি তোমায় না পাওয়ার অস্থিরতাকে। ভোরের আলোর ফোটার সাথে সাথে তোমার চিন্তার আবরণ মুড়ে দিয়ে শরীরটাকে এলিয়ে দিই
পালঙ্কের ওপর, ঘুম আসে না। শেষ কবে দু চোখের পাতা নিশ্চিন্তে এক হয়েছিল মনে পড়ে না। তবে এই ভালো আছি, তোমার চিন্তায় মগ্ন হয়ে ভালো আছি। হঠাৎ করেই একদিন খেয়াল করলাম তার জন্য আমার আর মায়া কাজ করছে না। দিনের পর দিন চলে যাচ্ছে, ওই নির্দিষ্ট মানুষটার কথা মনে আর পড়ছে না। প্রিয় মানুষটা ছাড়াও জীবন দিব্যি চলে যায়। এতদিন আমি ঠিক বুঝে গিয়েছি একদিন তুমিও আমাকে দেখে চমকে যাবে যে এতটাই বদলে গেছি আমি। তোমাকে দেখেও আমি দিব্যি হেঁটে চলে যাব, কারণ ততদিন পিছনে ফিরে তাকানোর পুরনো অভ্যাসটা আমার পুরোটাই বদলে গেছে। ভালো থাকাটা দরকার, কিন্তু অন্যকে দুঃখ দিয়ে নয়। এগিয়ে যাওয়াটা অন্যায় নয়, কিন্তু কাউকে ঠেলে ফেলে দিয়ে নয়। জীবনে উন্নতির জন্য, ভালো থাকার জন্য কাউকে আঘাত দিয়ে, কাউকে কাঁদিয়ে সেটা অর্জন করলে কোনো না কোনো দিন সেই আঘাত, সেই কান্না ফিরে পেতে হয়। কাউকে সঙ্গে নিয়ে এগিয়ে নাই যেতে ইচ্ছে করতে পারে, সেটা অন্যায় নয়, কিন্তু তাকে আঘাত করে সফলতা পাওয়াটা অন্যায়। জীবনে একটা বিশ্বস্ত বন্ধু থাকা খুবই জরুরি। দিন শেষে জীবনের সবথেকে গোপন কথাগুলো হয়তো সে বন্ধুর কাছেই একমাত্র নিরাপদ স্থানে থাকবে। জীবনে তেমন কোনো বন্ধু নেই, তবে যারা বিপদে হাতটা শক্ত করে ধরে রেখেছে, হাজার ব্যস্ততার মাঝেও মনে রেখেছে, মাইল মাইল দূর থেকেও একটা বার খোঁজ নিয়েছে, তারা আমার কাছে অনেক দামি। চাই না তাদের, যারা শুধুমাত্র স্বার্থ বোঝে। নিয়ম করে কষ্ট পাওয়াটা যেন আজ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। বুকের ভেতর সমস্ত কষ্ট লুকিয়ে রেখে একা একা ঘরে বসে কান্না করাটাও আজ অভ্যাসে পরিণত হয়েছে। নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই চোখ ভিজিয়ে ফেলাটাও যেন আজ অভ্যাস হয়েছে। কখনো কখনো এই কষ্টগুলো পাওয়ার কোনো কারণ খুঁজে পাই না, হয়তো আর কখনো পাবও না। তোমার অনেক কাছ থেকে দেখেছি, আবার তোমার থেকে দূরত্ব বাড়িয়েও দিয়েছি। অনেকে বলে দূরে গেলে সম্পর্কে ভালোবাসার মাত্রা বেড়ে যায়, তবে আমি দূরত্ব বাড়িয়ে দূরেই থেকে গেছি। রাস্তায় কুড়িয়ে পাওয়া অর্থকে আপন করা যায়, তবে কুড়িয়ে পাওয়া মানুষকে নয়। হয়তো অনেক অভিমানে কারোর খোঁজ নেওয়া হয়নি বহুদিন, সেও খোঁজ নেয়নি আমার। তাই ভালোবাসার মানুষদের কাছ থেকেই ভালোবাসার পাওয়া সম্ভব। দূরত্ব বাড়লে দূরেই চলে যেতে হয়। তোমার কথা আজও ভীষণ মনে পড়ে। তোমার দেওয়া কষ্টগুলো মনে পড়লেও তোমার প্রতি ভালোবাসায় বিন্দুমাত্র ছেদ পড়েনি। তোমার দেওয়া আঘাতে বহুবার আমার মন ভেঙে টুকরো টুকরো হয়েছে, তবুও জানি না কেন মনের ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে আবার তোমায় নিজের করে পেতে ইচ্ছে করে। তাই হয়তো তোমায় ভুলতে চেয়েও আমি আজও তোমায় ভুলতে পারিনি। সকালটা শুরু হোক বৃষ্টির দিকে তাকিয়ে, ঝড়ো হাওয়া বলে যাক কিছু না বলতে পারা কথা। জানালার দিকে তাকিয়ে অনেক পুরনো ব্যথা মনে পড়ে যাবে, তোমার আমার কথা, ছোটবেলার স্মৃতি কিংবা ভবিষ্যতের কথা। আমার জানালা দিয়ে আকাশটা বেশি ভালো করে দেখা যায় না। তুমি কি আমায় নিয়ে যাবে যেখান থেকে বিশাল একটা আকাশ দেখতে পাওয়া যায়? অবশ্য তুমি থাকলে আর আকাশ দেখা হবে না। তোমার কাঁধটা আমার কাছে একরাশ আকাশ, তোমার হাতটা আমার কাছে সেই আকাশের ডাকে সাড়া দেওয়ার হাতছানি। মানুষ বদলায় সময়ের সাথে নিয়ম মাফিক, কোনো কিছুতেই অভ্যস্ত হওয়া ভালো না। সময়ের সাথে হঠাৎ সব কিছুর পরিবর্তন হলে নিজেকে মানিয়ে নেওয়া বড্ড কঠিন। বিশেষ করে নিজের ভালোবাসার মানুষটাকে দিনের পর দিন একটু একটু করে পরিবর্তন হওয়াটা বেশি যন্ত্রণাদায়ক। সময় শেষে আমরা অনেক কিছু শিখতে পারি প্রিয় মানুষগুলোর থেকে। দিন শেষে সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। একবার একজন আমায় জিজ্ঞেস করেছিল, তুই কেন এত নরম মনের মানুষ? আমি বলেছিলাম, আমায় কেউ একটা থাপ্পড় মারলে ঠিক পরের মুহূর্তেই যদি সে আমার সাথে হেসে কথা বলে, আমি আগের সমস্ত কিছু ভুলে যাই। বেশিক্ষণ রাগ করে থাকতেই পারি না। কখনো কখনো মানুষের কাছে খুব সস্তা হয়ে যায়। তবে জানি না সৃষ্টিকর্তা আমার হৃদয়কে কেন এরকম বানিয়েছেন। কারোর কাজল চোখে থাকে গভীরতা, চোখ তার কথা বলে, সেই গভীরতায় খুঁজে পাই ভালোবাসা। কারোর মিষ্টি হাসির মায়ায় প্রেমে পড়ে যায় অনেকেই। কারোর বলার ভঙ্গিমায়, কারোর বা চপল ছেলেমানুষী স্বভাবের জন্য তার প্রেমে পড়ে যায়। কারোর আবার তোমার প্রতি পরোয়া করা অনুভূতিটাকেই ভালো লেগে যায় তাকে।
আসলে ভালোবাসা সবসময় রূপ দেখেই হয় না। ভালোবাসা কখন, কেন এইসব প্রশ্নের ওপর নির্ভর করে না। ভালোবাসা হয়ে যায় যার কোনো ব্যাখ্যা হয় না। যে মুহূর্ত থেকে তোমার প্রতি আমার মনের সমস্ত দ্বন্দ্ব কেটে যাবে, ঠিক সেই মুহূর্ত থেকে আমার মনের ভিতর লুকিয়ে থাকা তোমার জন্য ভালোবাসা নামক অনুভূতিটাও মলিন হয়ে যাবে। তোমার করা প্রত্যেকটা অবহেলা সাক্ষী থাকবে তোমাকে খুব করে ভালোবেসেছিলাম। আর খুব করে ভালোবাসলে হয়তো হারিয়ে যেতে হয় একজনকে। তাই হয়তো তুমি নতুনের হাতছানিতে সাড়া দিয়ে সহজেই হারিয়ে গেলে। আসলে কি জানো প্রিয়, সহজে পাওয়া জিনিস সস্তাই মনে হয় অনেকের কাছে, তা সে ভালোবাসা হোক বা অন্য কিছু। জানেন তো, সম্পর্কে বাঁচিয়ে রাখার জন্য কিছু মানুষকে মাঝে মধ্যে হেরে যেতে হয়। কোনো ভুল না করেও মাথা নত করে বলতে হয় ভুলটা আমার ছিল। আসলে সব মানুষ তো আর ছেড়ে যেতে পারে না, তাই তাদের কাছে ভালোবাসার মানুষ সবচেয়ে আগে। হোক না মাথা নিচু, পড়ুক না কাঁধে মিথ্যের দোষের বোঝা, তবুও এই আশায় তারা বাঁচে একদিন সব ভালো হবে। তোমার আবেগ অনুভূতির জড়ানো স্বপ্নগুলোকে যত্ন করে নিজের মনে লুকিয়ে রাখা গল্প করে কারোর কাছে প্রকাশ করে ফেলো না। কারণ তোমার দেখা স্বপ্ন, মনের বাসনা, লক্ষ্য, সেগুলো তোমার কাছে যতটা দামি, যতটা ভালোবাসার মোড়কে মোড়া, অন্যের কাছে ঠিক ততটাই হাস্যকর হতে পারে, হিংসার হতে পারে, উদ্বিগ্নের কারণ হতে পারে। তাই যেটা একান্তই তোমার সেটা তোমারই রাখো। তাতে তুমি রোজ নতুন নতুনভাবে একটু একটু করে স্বপ্নের দিকে, লক্ষ্যের দিকে এগিয়ে চলতে পারবে। ভালোবেসে হেরে যাওয়া মানুষগুলো একটা সময় পর বুঝতে পারে যে নিজেকে সময় দেওয়াই সব। ভালোবাসা, অনুভূতি সবই মিথ্যে। তবুও সে রাতের অন্ধকারে ভালোবাসা খোঁজে। তখন তার নিজেকে ভালোবাসতে ইচ্ছে করে না, আরেকজনকে পাশে চায়। পাশে শুধুই কিছু স্মৃতি আর চোখের জল বালিশ ভেজায়। দিনের বেলায় আবার চোখ মুছে নিজেকেই ব্যস্ত জীবনে ফিরতে হয়। হেরে যাওয়ার পর একজনকে নিয়ে হাসাহাসি করে এই সমাজ, তারাই আবার আরেকজনের সাফল্যে উচ্ছ্বসিত। কিন্তু হেরে যাওয়ার পরে যে লড়াই, সেটাতে কজন পাশে থাকে? আসলে আমরা সবাই চাই অন্যের বিচার করার জন্য, নিজের সময় দিতে রাজি না। কিন্তু সেই সময়ে যদি নিজের ওপর ব্যয় করতাম, তাহলে হেরে যাওয়া মানুষের লড়াইটা বুঝতাম। পাথুরে পথে পা কেটে মাঝপথে যে বসে রয়েছে, সেও পাহাড় জয়ের চেষ্টায় অত্যন্ত করেছে। এই শহর খুব তাড়াতাড়ি নিজেকে পাল্টে ফেলতে জানে, আবহাওয়া বদলের মতো। তোমায় ছাড়া একটা মুহূর্ত চলতো না যার, দেখবে নিমেষ বদলে গেছে। পাল্টেতে পারোনি শুধু তুমি। সত্যি আমার বড্ড বোকা, তাই না? সহজে মানুষকে বিশ্বাস করি, আপন করে নিতে পারি, আবার যখন কেউ পর করে দেয় মেনে নিতেও পারি। কান্না লুকিয়ে হাসতে পারি, অভিমানগুলো উড়িয়ে দিতে পারি। তাই ভালো থাকতেও জানি নিজেকে ভালো রাখার দায়িত্ব যে একান্ত নিজের। দেখা হলো, তবুও কথা বললাম না কেন? এটাই ভাবছো তো? সম্পর্ক শেষ হয়েছে আজ প্রায় বছর দেড়েক। আমি এখনও নতুন সম্পর্কে যেতে পারিনি, ইচ্ছেও করে না। আর তুমি 1 মাসের মধ্যেই থাক, বাদ দাও। শুধু এতটুকুই জেনে রাখো, কথা না বলতে পারাটাই সব থেকে বেশি কষ্ট আমি নিজেই পেলাম। এখন আমার মস্তিষ্ক আমায় এবং আমার মনকে শাসন করে। তুমি এই দুজনকেই বিশ্রীভাবে পরাজিত করেছ। সম্পর্ক খুব দামি একটা কথা। সম্পর্ক একটু খারাপ হলেই আমরা বলি ঠুনকো, কিন্তু সেটাই থাকাকালীন কি মর্যাদা দিতে পারি সকলে? যদি পারতাম সম্পর্কগুলোকে একটু সময় দিতে, যত্ন নিতে, তাহলে তারা কিন্তু থেকে যেত শেষ অবধি। তারাও চায় একটু যত্ন, সময়, আদর, ভালোবাসা। এগুলো পেলে তারাও চারাগাছের মতো বেড়ে ওঠে, শিখে যায় ভালোবাসতে, ভালো রাখতে। বয়স বাড়লে বা যত্নের অভাব হলে চির ধরে সম্পর্কে। তাই সম্পর্কের যত্ন নেওয়াটা জরুরি, বয়স বাড়ুক সম্পর্কগুলোর। ভালোবাসা কি তা জানি না, তবে একটা পরন্ত বিকেলে ধরে নিতে চাই ফুরফুরে গঙ্গার হাওয়ার সাথে। আমার চোখে তোমার চোখ, হাতের উপর হাত, দুটো চায়ের ভার আর আমার হাতে একটু জ্বলন্ত সিগারেট। তোমাকে নয়, আমি পড়েছি তোমার রূপের তেজে। ধার দেবে এমন একটা পরন্ত বিকেল আমায়। আমি দেখতে চাই তোমার চোখে আমার কথা শোনার কতটা প্রতীক্ষা রয়েছে। জন্মে একবার, তাই বলে যা খুশি তাই করে যাবেন? এই জীবন আপনার, তাই বলে কি নিজের ইচ্ছা মতোই চলে যাবেন? আমাদের মধ্যে এত বিভেদ কেন জানেন?
কারণ আমরা সব নিজের মনে করি। নিজের জীবন, নিজের মানুষ, নিজের আশপাশ সব কিছু শুধু নিজেরই। আমরা মানুষ জাতি, নিজে উপরে ওঠার জন্য উপরে থাকা ব্যক্তির হাতটা ধরেই তাকে টেনে আমরা উপরে উঠি ঠিকই, তবে সেই উপরে থাকা ব্যক্তিটাকে নিচে নামিয়ে। আচ্ছা, আমরা কেন এমন একে অপরকে ভালো দেখতে পারি না? জীবনে কি পেলাম আর কি পেলাম না এই ভেবে কত সময় অজান্তেই নষ্ট করে ফেলেছি। আমরা শুধু যা পাই না সেই নিয়ে আফসোস করি, কিন্তু যা পাই সেটা অছিলায় অযত্ন রাখি। তা পাওয়াতে এত অভিযোগ, অভিমান পেলে সেসব জিনিসের মূল্য শূন্য। তাই কিছু জিনিস জীবনে না পাওয়া ভালো। মনের কথা বলতে বাধ্য করে অনর্গল কথা বললে, ভালোবাসতে বাধ্য করে হঠাৎ চলে গেলে কতটা কষ্ট হয়ে সেটা তুমি বুঝবে না। তোমাকে যে অভ্যাসে পরিণত করে ফেলেছে, যে তোমাকে ছাড়া থাকার কথা ভাবতে চায় না, তার জগৎটাকে শূন্য হয়ে গেলে কি ভীষণ একাকিত্ব লাগে সেটা তুমি বুঝবে না। সেটা বুঝলে কোনো দিন কাউকে এতটা জায়গা দিতে না। দুঃখ পেতে পেতে হৃদয়টাকে যেন পাহাড়ের মতো কঠিন হয়ে গেছে। শত কষ্ট আর চোখের জল আসে না। হাজারো দোষর রূপে কথাবার্তাও সমালোচিত প্রতিবাদ করতে বা নিজেকে সঠিক প্রমাণ করতে আর ইচ্ছে করে না। সব কিছুই আজকাল সময়ের ওপর ছেড়ে দিতে ইচ্ছে করে, কারণ বয়স বাড়ার সাথে সাথে দেখেছি একমাত্র সময় সব কিছুর সঠিক বিচার করে দেয়। কে ভুল আর কে ঠিক সময় ঠিক মুহূর্তে তা নির্ধারণ করে দেয়। আমার অভিমান আমার ভালোবাসার চেয়েও তীব্র। আমার আত্মসম্মান আমার ভালোবাসার চেয়েও বড়। যার অধিকারে আমি থাকি না, আমার ভালোবাসাও তার জন্য রাখি না। ভুল জায়গায় পড়ে থাকার চেয়ে নিভৃতে হারিয়ে যাওয়া বেশ ভালো। ঘৃণা করা, তর্কে জেতার চাইতে নীরবতাই শ্রেয়। দিন শেষে ভালো থাকাটাই মুখ্য। বিশ্বাস শব্দটা এখন শুনলেই আমার হাস্যকর ব্যাপার লাগে। এই বিশ্বাস শব্দটা আমার জীবনের একটা কাল হয়ে দাঁড়িয়েছে। মানুষকে বিশ্বাস করে আমি বারবার ঠকেছি। আমার নিজের কাছের মানুষগুলি এমন করেছে। যতবার তাদের বিশ্বাস করেছি আমি ঠকেছি। তারা নিজেদের স্বার্থে তারা আসে, তারপর স্বার্থ ফুরিয়ে গেলে বিশ্বাসঘাতকতার মতো আমাদের ঠকিয়ে চলে যায়। দিন শেষে এইসব মানুষগুলি ভালো থাকে, কিন্তু আমরা যারা সৎ মানুষকে খুব সহজেই বিশ্বাস করি তাদেরই এইভাবে ঠকতে হয়। আমাদের জীবনে সুখ যে একদমই আসে না তেমন নয়, কিন্তু সুখ সেভাবে প্রভাব ফেলে না যতটা সুখী হলে আমরা দুঃখকে ভুলতে পারি অনায়াসে। সুখের চেয়ে দুঃখের মাত্রা এতটাই বেশি, আমরা কখনো সুখী বলে নিজেকে দাবি করতে পারি না। সুখ কখনোই দুঃখের পরিপূরক নয়, বরং সুখের পরও দুঃখ এলে তার জীবনটাকে আরও বিভীষিকাময় করে তোলে। ভালোবাসা বলে আদতেও কিছু হয় না। যা হয় তা হলো আবেগ, আর আবেগগুলোকে বেশ কিছুদিন জায়গা পেয়ে গেলে তৈরি হয় মায়ায়, যে মায়া ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। আমরা অভ্যাস পুষে রাখতে বড্ড ভালোবাসি, যে আমাদের মনে ও মস্তিষ্কে। অভ্যাসে দায়বদ্ধতা আমাদের মনে করিয়ে দেয় নির্দিষ্ট মানুষের প্রতি মায়ায় জড়িয়ে থাকতে হবে। আসলে কি জানেন, তা আমরা সবাই অভ্যাসে আসক্ত, ভালোবাসা নয়। সময় অন্তরে আমরা যত বড় হতে থাকি ততই যেন নিখুঁত অভিনয় করতে শিখে যায়। মুখে মেখে হাসি আর ভালো আছি শব্দটাই মানুষ সদরে গ্রহণ করে। কেন যে ভীষণ কথা বলা মেয়েটা হঠাৎ চুপচাপ হয়ে যায়? একটুতেই কেঁদে ফেলা মেয়েটা শত আঘাতেও কাঁদে না। তার কারণ কেউ জানতে চায় না। তাই আমরাও দুঃখ যন্ত্রণাগুলো মনে চেপে রেখেই দিন কাটিয়ে দেই আর জীবনে মঞ্চে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়ে উঠি।